গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ঘড়িতে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে মর্নিং ওয়াক সেরে এসে গেছি, এসেই এই জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আর যা ঘাম হয় এখন, প্রচণ্ড গরম, তো তার মধ্যে এই ওয়াকিং করে আসার পর পুরো ড্রেস একদম ভিজে যায় ঘামে। তো ড্রেসটা একটু বাইরে মেলে দিয়ে আসলাম যাতে ঘামটা একটু শুকিয়ে যায়। এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা গুছিয়েই তারপরে যাব কিচেনে। আর আজকে মিস্টার বণিক অফিসে যাবে না, কারণ মাকে নিয়ে একটু হসপিটালে যাবে চেক আপের জন্য আর কি। ওই 3 মাস পর পর তো মানে চেক আপ করতে হবে, তো তার জন্য আর কি 3 মাস হয়ে গেছে। আগে যে চেক আপ করানো হয়েছিল, ওষুধ খাওয়া হয়েছিল, তো ওটা 3 মাস হয়ে গেছে। তো এখন 3 মাস পরে আজকে যাবে চেক আপের জন্য। তো তার জন্য আজকে হসপিটালে যাবে না, আরে সরি, হসপিটাল কি বলছি, অফিসে যাবে না, হসপিটালে যাবে। তো তার জন্য আর কিচেনে আগে গেলাম না, আর রনিও স্কুলে যাবে না। তো তার জন্য ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর ইয়েতে যাব, কিচেনে যাব। তবে ওরা হসপিটালে 8টার সময় বেরিয়ে যাবে। ও বলছিল যে 8টার সময় বেরিয়ে যাবে, তবে কিছু খেয়ে যাবে না, মা তো কিছু খেয়ে যাবে না, মানে খালি পেটেই টেস্ট আছে, কিছু অনেকগুলো টেস্ট দিয়েছে, তো সেই টেস্টগুলি করাবে। তো তার জন্য মা তো কিছু খেয়ে যাবে না। আর বরমশাই খেয়ে যাবে বলতে ওই বিস্কিট একটু খেয়ে যাবে বলছে। আর টিফিন বলেছে বানিয়ে দিয়ে দেওয়ার জন্য, মানে হসপিটালে গিয়ে টেস্ট করানোর পর দুজন একসঙ্গে খেয়ে নেবে আর কি। তো সেই মতোই চলছে কাজ। তো বিছানা গুছিয়ে ঝটপট এসে গেলাম কিচেনে এসেই আগে এই যে আগের দিনে যে বাসনপত্রগুলো ধুয়ে রাখা হয়েছিল, রাত্রের বাসনগুলো, তো সেইগুলি এখন জায়গায় জায়গায় আগে গুছিয়ে নেব। গুছিয়ে ক্যাবিনেটটা আগে একটু মুছে, মানে জায়গাটা আগে একটু পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করব। আর ওইদিকে মিস্টার বণিক স্নান করে পুজো দিয়ে নিচ্ছে। আর মাকে বলেছে যে তুমি স্নান করে রেডি হয়ে যাও, ওই হসপিটালে যাওয়ার জন্য তোমাকে পুজো দিতে হবে না, কারণ মা যদি স্নান করে পুজো দিয়ে তারপর রেডি হতে যায় তাহলে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আর কি। কারণ হসপিটালে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি সব কিছু মানে টেস্ট করে চেক আপ করিয়ে ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি আসতে পারবে, নয়তো অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আর কি। তারপর লেট করে গেলে আবার ডাক্তারকে পাবে কি পাবে না, এটাও একটা সমস্যা আছে। তো তার জন্য আর কি সকাল সকাল বেরিয়ে যাবে, তাহলে সকাল সকাল এসে পড়বে। আর এদিকে আমি সব কিছু মানে বাসনপত্র গুছিয়ে, দুধ আসবে এক্ষুনি, তো তার জন্য বাসনটা আগে রেডি করে রাখলাম, টেবিলে নিয়ে রেখে দিয়েছি যাতে আসলেই মানে ফটাফট দুধটা নিয়ে নিতে পারে আর কি। তো তার জন্য বাসনটা আগেই রেডি করে রাখি। তো এদিকে আমার সব বাসনপত্র গোছানো হয়ে গেছে। আর এখন ভাবলাম যে বাসন সব কিছু মানে বাসি সব কাজকর্ম হয়ে গেছে, যেহেতু এখন একটু জল খাই, এক গ্লাস জল খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব। আর এখন থেকে রনি ডেলি স্কুলে যাচ্ছে না। আগে যেমন ক্লাস 10 পর্যন্ত ডেলি স্কুলে যেত, রেগুলার স্কুলে যেত, শুধু শনিবারটা মিস করতো। এখন থেকে কিন্তু আর ডেলি যাচ্ছে না, সপ্তাহে ওই 3 দিন কি 4 দিন এরকম করে যাচ্ছে আর কি। কারণ ডেলি যদি স্কুলে যায় এদিকে পড়া কভার করা অনেকটাই প্রবলেম হয়ে যায়, কারণ এখন পড়ার চাপ অনেকটাই বেশি, আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। আর রনি তো এখন এই যে ম্যাথ নিয়ে পড়বে বলছে, মানে সায়েন্স তো নিয়েছে, তো সায়েন্সের মধ্যে ওই যে বায়ো নেবে না বলছে ম্যাথ নিয়ে পড়বে। ও বায়ো নেবে না, বলেছিলাম যে এডিশনালে ম্যাথ তো নেবে, ঠিক আছে, ম্যাথ মানে মেইন সাবজেক্ট, তো তার সাথে এডিশনালে বলেছিলাম যে বায়োটা নিয়ে নে। তো ও বলছে যে না, বায়ো নেবে না, শুধু ম্যাথটাই নেবে, আর এডিশনালে ও পিই নিয়েছে আর কি। তো তার জন্য তো ও যেরকমভাবে পড়তে চায় সেই রকমভাবেই দিলাম, আমাদের বলায় তো আর হবে না। তো ও চাইছে যে ম্যাথ নিয়েই পড়াশোনাটা করবে, মানে ম্যাথ স্ট্যান্ডার্ড। কারণ 10তে যে ম্যাথ স্ট্যান্ডার্ড নিয়েছিল, ম্যাথ তো মানে 10 যখন দিয়েছিল তখন 2 ধরনের ছিল, একটা ছিল বেসিক আর একটা স্ট্যান্ডার্ড। তো সে স্ট্যান্ডার্ডটা নিয়েই করেছিল। তো এখন বলছে যে ম্যাথ নিয়েই পড়াশোনা করবে, মানে ওর আগে থেকেই ছোট থেকেই মানে ইচ্ছা ছিল যে ম্যাথ নিয়েই করবে আর কি। ছোট বলতে ধরো এই যে 8-9 ওই সময় থেকেই বলতো যে ম্যাথ নিয়েই করবে ও, মানে সায়েন্সের মধ্যে, এই সায়েন্স কি বলছি, বায়োর মধ্যে এত একটা ইচ্ছা নেই আর কি, মানে মেডিকেল লাইনে ওর ইচ্ছা নেই, ও ম্যাথ নিয়ে পড়বে বলছে। তো যাই হোক, স্টুডেন্ট যে পড়বে তার ইচ্ছাতেই তো চলতে হবে, তাই না? তো সেইভাবেই চলছে। তো যেরকম বললো ওই রকমভাবেই মানে সব কিছু ঠিকঠাক করা হয়েছে।
আর আগে থেকেই যেহেতু এইরকম প্ল্যান ছিল, মানে এরকম চিন্তা ভাবনা ছিল, তো সেইভাবেই কিন্তু রনির পড়াশোনা শুরু হয়ে গেছে। আর বইপত্র সেই রকমভাবেই কেনা হয়েছে। তো আগের ব্লগে তো দেখলেই যে বইপত্র কেনা হয়ে গেছিলো, স্কুলও শুরু হয়ে গেছিলো। আর ওদের স্কুল তো গত এই যে কী বল এপ্রিল মাস থেকে, এপ্রিলের 12 তারিখ থেকে শুরু হয়ে গেছিলো। তবে রনি তো শরীর খারাপ ছিল বলে কিছুদিন দেরি করেই স্কুলে গেছে। তো ওদের তো স্কুল শুরু হয়ে গেছে, কোচিং শুরু হয়ে গেছে রেজাল্ট বের হওয়ার আগেই, মানে গত মাস থেকেই শুরু হয়ে গেছিলো। মানে স্টুডেন্টরা যেরকমভাবে স্ট্রিম চুজ করবে সেরকমভাবেই স্কুলে কোচিংয়ে পড়াশোনা শুরু হয়ে গেছিলো আর কি। তো সেরকমভাবেই বইপত্র কেনাকাটা করে পড়াশোনা ওরা অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখা যাক এইভাবে, মানে এইবার কীরকম করতে পারে। আর পড়াশোনার চাপ এখন প্রচণ্ড, অনেকটাই বেশি। মানে আগে 10 অবধি যতটুকু না ছিল, এখন তো আরও টাফ হয়ে গেছে। আর একবার তো ভেবেছিলাম আগে, মানে পড়াশোনা শুরু হওয়ার আগেই একবার ভেবেছিলাম যে ডামি স্কুলে ভর্তি করাবো। মানে ডামি স্কুলে ভর্তি করলে কি হয়, ওই স্কুলে যেতে হয় না আর কি, শুধু পরীক্ষার সময়ই যেতে হয়, বাস এতটুকুই। আর ঘরে বসে পড়ার সময়টা পাওয়া যায়, এটাই আর কি ভেবেছিলাম। আর কোচিং তো থাকবেই, কোচিংয়ে যাবে। কিন্তু তারপর রনি বলছে যে না, ডামি স্কুলে যাবে না, এই স্কুলেই পড়াশোনা করবে। তো সেইভাবেই, মানে সে আগে যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলেই আবার অ্যাডমিশান করানো হয়েছে। তবে রিএডমিশন আবার করতে হয়েছে, তবে টাকা লাগেনি রিএডমিশনে, ওই শুধু আবার ফর্ম ফিল আপ করতে হয়েছে আর কি, বাস এতটুকুই। তো সে এই স্কুলেই আবার অ্যাডমিশন করিয়ে দেওয়া হলো। তবে মাসে মাসে তো সে পেমেন্ট করতেই হয়, প্রাইভেট স্কুল যেহেতু পেমেন্ট তো করতেই হয়, ওইটাই আর কি। মানে অ্যাডমিশন ফিটা আর লাগেনি। তবে ওই ডামি স্কুলে অ্যাডমিশন নিলে ওই স্কুলে যাওয়ার আর ব্যাপারটা থাকতো না, শুধু পরীক্ষার সময় গেলেই হতো। তো সেই মানে স্কুলে যাওয়ার যেই টাইমটা থাকতো সেই টাইমটা ঘরে বসে পড়াশোনা করতে পারতো। এইটাই আর কি একটু মানে সুবিধা ছিল। তো যাই হোক, এই স্কুলেই যাচ্ছে, ওই সপ্তাহে 3 দিন কি 4 দিন এরকম করে যাচ্ছে আর কি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এদিকে রুটি করে নিয়েছি আর এই যে ঢেঁড়স ভাজা হয়ে গেছে। তো এখন ওরা যে হসপিটালে যাবে, তো তার জন্য টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি। তাদের দুজনের জন্য রুটি আর এখানে একটু ঢেঁড়স ভাজা দিয়ে দিলাম। বাস একটা চিন্তা মুক্ত হলাম। মানে ওই যে সময় মতো, মানে কেউ কোথাও গেলে সময় মতো টিফিনটা রেডি করে প্যাক করে দেওয়ার একটা হেডেক থাকে, ওইটাই আর কি, চিন্তামুক্ত হলাম। আর এদিকে ওরা রেডি হয়ে চলে যাচ্ছে হসপিটালের জন্য। আর এখন সকাল সকাল এত গরম, মানে ঘরের ভেতর তো বোঝা যায় না। এই যে দরজাটা খুললাম, বাইরে থেকে গরম হাওয়া আসছে। মানে ঘরের ভেতর থাকলে তো এতটা বোঝা যায় না, ওই দরজা জানালাগুলি একটু খুললে তখন বোঝা যায় যে বাইরে কতটা হিট। তো ওরা যাওয়ার পর এদিকে আমার জন্য একটু চা করে নিলাম। আমি এখনও চা খাইনি, ওই তাদেরকে টিফিন বানানোর একটা হেডেক থাকে না, তো চা যদি এদিকে খেতে যাই ওইদিকে টিফিন বানাতে লেট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে আগে যে ওদেরকে পাঠিয়ে তারপর শান্তি মতো একটু চা খাবো। তো সেই মতোই কাজ, এদিকে ওদেরকে পাঠিয়ে আমার জন্য একটু চা করে নিলাম। এখন বসে বসে একটু চা খাবো, একটু আধা ঘন্টা মতন বিশ্রাম করব, এই আর কি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।